লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাই, তখন আমাদের লিখিত, তারপরে মৌখিক, তারপরে প্র্যাকটিক্যাল তিনভাবে পরীক্ষা নেওয়া হয়। তো যারা লিখিত আর মৌখিক পরীক্ষা দিয়েছেন তারা অনেকটাই জানে। যারা আর কি ওইখানে বোর্ডে অনেক কিছু লেখা থাকে, অনেক মানে সংকেত, অনেক চিহ্ন, অনেক কিছুই অনেকভাবে লেখা থাকে, যেগুলো আপনার পরীক্ষার রিটেনে আসে, ইভেন দো ভাইভাতেও আপনাকে জিজ্ঞাসা করা হয়। তো যারা ওই বোর্ডের লেখাগুলা পড়ে বা বোর্ডের লেখাগুলা ফলো করে, তারা জানে যে এই সিগন্যালগুলার আসল মানে কি বা এই সিগন্যালগুলা কেন ব্যবহার করা হয়। এক একটা সাইনের এক একটা মিনিং আছে, এই প্রত্যেকটা সাইনের প্রত্যেকটা মিনিংই আলাদা আলাদা। যেমন জেব্রা ক্রসিং, তারপরে হচ্ছে আপনার ওভারটেক করা যাবে কি যাবে না, এরকম ফাঁকা থাকলে কি করা যাবে, এরকম ফাঁকা না থাকলে কি করতে হবে, তারপরে এই পাশের এই রোটা কি কারণে দেওয়া আছে, মানে এইগুলার প্রত্যেকটা ডিটেলস আর কি সাইন ওই বোর্ডে দেওয়া থাকে। আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম লাইসেন্সের জন্য, তখন আমি দেখছিলাম আর কি, তখন আমি পাইছিলাম, এই কারণে আমি বলতেছি। তো আমাকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করছিল, রিটেনে আমি ঠিকই গেছি, ভাইভাতেও ঠিকছি, পরীক্ষাতে ঠিকছি সবগুলাতেই, কিন্তু ভাইভাতে যখন আমাকে জিজ্ঞাসা করতেছিল যে মানে এই কি বলে স্পিড ব্রেকার দেখায় আমাকে জিজ্ঞাসা করতেছিল, বাট আমি আনফর্চুনেটলি আমি গোলায় ফেলছিলাম যে ওইখানে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে হালকা উঁচু পাহাড়ের মতো, আরেকটা ছিল স্পিড ব্রেকার। তো প্রথমত আমাকে যখন জিজ্ঞাসা করছে, আমি তখন স্পিড ব্রেকার না বলে আমি বলছি উঁচু পাহাড়। এখন পাহাড় তো উঁচা, অনেক উঁচা, কিন্তু স্পিড ব্রেকার তো অত উঁচু না। তো সেই কারণে আমাকে দুইবার জিজ্ঞাসা করছে। দুইবার জিজ্ঞাসা করার পরে আমার বলতেছে আপনি শিওর তো? আমি বলতেছি যে মানে চিন্তায় পড়ে গেছি যে এইভাবে কেন বললো আমার যে আপনি শিওর তো। পরক্ষণে চিন্তা করলাম যে আরে না, আমি তো মনে হয় ভুল বলছি। পরে আবার বললাম যে 2 মিনিট আমার একটু সময় দেন। পরে ওনার কাছ থেকে 2 মিনিট সময় নিয়ে পরে আবার 2 মিনিট পরে গেছি। পরে সে আবার ঠিক একই কোশ্চেনটা জিজ্ঞাসা করছে যে এটা কি। পরে বললাম স্পিড ব্রেকার। ওইটা কি? উঁচু পাহাড়। ওকে ফাইন, দেন আমি পাস। আমাকে অ্যাপ্রুভাল দিল, আমি অ্যাপ্রুভাল নিয়ে তখন গেলাম প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যালে আহামরি কিছু না, প্র্যাকটিক্যালে ওইখানে লোক থাকে, আপনি আপনার জানা থাকলেই হবে। আর আমার লাইসেন্স ছিল 3টার, সেটা হচ্ছে 4 হুইলার, 2 হুইলার আর হচ্ছে মিনি যে কোস্টার বা মিনি যে বাসগুলো আছে সেই বাসের। তো পরীক্ষা দেওয়ার পরে তো দেখলাম যে না আমি পাস। তো খুশিতে আত্মহারা হয়ে বাসে চলে আসছি। তো সেটাই বলতেছিলাম আর কি, যে এই সাইনগুলো আসলে আমাদের জানা দরকার। তারা মানে এই সাইনগুলো বিশেষ করে হাইওয়েতে বেশি ব্যবহার করা হয়, কারণ হাইওয়ের বাসগুলা, তারপরে আপনার ট্রাকগুলা, লরিগুলা এই সাইনগুলো ব্যবহার করে, মানে হেল্পারগুলো আর কি এই সাইনগুলো ব্যবহার করে। এই কারণেই আর কি এই কথাটা মনে পড়লো হঠাৎ করে, তাই আর কি এই কথাটা শেয়ার করা। অনেকেই হয়তো এই জিনিসটা জানে না যে এই সাইনগুলো কেন দেওয়া হয় বা কখন দেওয়া হয়। ভাগ্যিস ভালো বৃষ্টি শুরু হওয়ার আগে আমি চলে আসছি। এখনই বৃষ্টি নেমে যাবে মনে হচ্ছে। চলে যাব এখন। টাটা, বাই বাই।